বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও 6 মাস বাড়িয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ। অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। দ্বন্দ্ব মওকুফ না হয় হতাশ। ভয়শঙ্কা কাটিয়ে মহামারীর 1 বছর পার করল বাংলাদেশ। শিখিয়েছে যুদ্ধ জয়ের কৌশল। 2 মাস পর শনাক্ত ছাড়ালো 824 ঘন্টায় 14 জনের মৃত্যু। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও 6 মাস বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ফাইল পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। তবে বিদেশে না যাওয়া ও দেশে থেকে চিকিৎসা নেয়ার আগের শর্তেই বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম জিয়ার আইনজীবী বললেন, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে মামলায় অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেবে বলে আশা করেছিলেন তারা। পরিবারের আবেদনে গত বছরের 25শে মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরও 1 দফা বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার কথা চলতি মাসে। গত সপ্তাহে আবারও তার পরিবার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পাশাপাশি স্থায়ী সাজা মওকুফের আবেদন করলে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। আগে শুধুমাত্র বিএসএমএমইউতে চিকিৎসা নেয়ার কথা থাকলেও আইন মন্ত্রণালয়ের সুপারিশে সে বাধ্যকতা রাখা হয়নি। তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। উনি বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে উল্লেখ করেছেন, দ্য চয়েস উইল বি হার্স, যে উনি কাকে স্পেশালিস্ট হিসাবে দেখাতে চান। সেটা তো সরকার সেই জন্যই বলা হয়েছে যে বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে তিনি যদি দেশের ভিতরে পদক্ষেপ নেন তাতে সরকারের কোনো আপত্তি নাই। আইন অনুযায়ী বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দণ্ড স্থায়ী মওকুফের কোনো সুপারিশ না আসায় হতাশা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। সরকারের উচিত ছিল মানবিক কারণে এইভাবে না বাড়িয়ে একবারে তাকে মুক্তি দিয়ে তিনি যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন, তার যাতে প্রপার চিকিৎসা তিনি পান, সেই রকম আদেশ আমরা আশা করেছিলাম। 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। 2 মামলায় 17 বছরের কারাদণ্ড হয় তার। পরিবারের আবেদনে নির্বাহী আদেশে 2 বছর 1 মাস 17 দিন পর মুক্তি পান তিনি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রবে বিপর্যস্ত জনজীবন। এই মুহূর্তে শেরেবাংলা নগর এলাকায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান চালানো হয়েছে আজকে, যে এখানে আমি আছি এখন শেরেবাংলা নগর, এবং এই শেরেবাংলা নগর থানার পাশে এই যে খালটি, এই খালে জানেন যে এই খালের আশপাশে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর যে ঘরবাড়ি আছে, যে বস্তি বলা যায়, এবং এর পাশে অনেক দোকান, এবং এইখানে যে মানুষজন আছেন এই এলাকাবাসী প্রথম দিনের যে কার্যক্রম, এখানে যে ওষুধ ছেটানো হয়েছে, এতে স্বস্তি প্রকাশ করেছেন। যদিও দেখা যায় যে মশার এখানে উপস্থিতি বা অস্তিত্ব এখানে আমরা টের পেয়েছি, এখানে মশার যে উৎপাত সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে। যদিও গত দিনগুলির তুলনায় এখন যে ওষুধ ছিটানোর ফলে কিছুটা কমে আসছে, কিন্তু এখানে যারা বাসিন্দা তারা বলছেন যে এই যে ওষুধ ছিটানোর যে প্রক্রিয়া, যেই কার্যক্রম হাতে নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন, সেটা শুধুমাত্র কয়েকদিন করেই যেন থেমে না যায়, এবং এটা যেন কন্টিনিউ যে ধারাবাহিকতা এবং সবসময় যেন এই ওষুধ ছিটানো যেটা অব্যাহত যেন থাকে। এবং যেটা বলছেন তারা আশঙ্কা করছেন সামনে যে বর্ষাকাল, তখন দেখা যায় যে বৃষ্টির পানি বিভিন্ন জায়গায় জমে থাকে, এবং খালে এবং ডোবায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই যে নোংরা আবর্জনা থেকে যে মশার যে উৎপাতটা বেড়ে যায়, সেটার আগেই যেন এই বর্ষার আগেই যেন মশাকে নিয়ন্ত্রণ করার যেই প্রক্রিয়াগুলি সেগুলি জোরালোভাবে যেন সেটা হাতে নেয়। এবং তারা যেটা বলছেন
এখন যে মশার যে কার্যকারিতা, মশার যে ওষুধ, মশা নিধনের যে ওষুধ সেটা যদি কার্যকর ওষুধ যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে প্রথম দিনে যেরকম মশার যে উৎপাত কিছুটা তারা কম লক্ষ্য করেছেন, যেটা স্বস্তি পাচ্ছেন, সেটা যেন অব্যাহত থাকে এবং তারা আশা করছেন যে এইভাবে চলতে থাকলে আসলে সম্ভব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে মশা নিধন করা এবং এটাতে সফলতা পাবে বলে তারাও আশা করছেন। এই ছিল সর্বশেষ। রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রবের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। দেশে হঠাৎই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। দেশে কোভিড-19 শনাক্তের বছর পার করার দিনে ৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। এ অবস্থায় করোনার আরও একটি মৃদু ঢেউ আসতে পারে বলে সতর্ক করলেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে টিকা উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে কোভিড-19 শনাক্ত হয়। এরপর স্বাস্থ্যখাতের নানা সীমাবদ্ধতা আর চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ এখন টিকার হাত ধরে আশা জাগাচ্ছে মহামারী নিয়ন্ত্রণে। তবে কোভিড থেকে মুক্তির জন্য এখনও যে অনেক পথ পাড়ি দেয়া বাকি, সে ইঙ্গিতই যেন দিল করোনা শনাক্তের বছর পার করার দিনটি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, করোনার সব সূচক হঠাৎই ফের ঊর্ধ্বমুখী। সবশেষ ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ৮৪৫ জন, যা গত ১৩ জানুয়ারির পর সর্বোচ্চ। আর একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন, যা ২৪শে ফেব্রুয়ারির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। দেশে করোনা শনাক্তের বছর পার করার দিনে বাংলাদেশের সাফল্য ও চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারে বিশেষজ্ঞরা বললেন, এখনও নজর রাখতে হবে করোনার গতি প্রকৃতি নিয়ে। তাগিদ দেন গবেষণা বাড়ানোর, আর সতর্ক করেন সামনে কোভিডের আরেকটি মৃদু ঢেউয়ের ব্যাপারে। নিচু একটা ঢেউ গরমকালে আসতে পারে, কিন্তু অত বড় ঢেউ আসবে না, কারণ এগুলা ফ্যাক্টর আসবে। পহেলা মার্চ থেকে, ডক্টর নাসিমা দেখেন, পহেলা মার্চ থেকে আমাদের সংক্রমণ রেট কিন্তু বাড়াতে আছে। আমাদের দেশে যে স্ট্রেনগুলো মিউটেশনের যে চেঞ্জ হচ্ছে, এগুলো ডিটেকশন করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ। সেটা ডিটেকশন করে সেইগুলোর ব্যবস্থা নেওয়াটা আমার মনে হয় প্রয়োজন। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশি টিকা উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এটাও নির্দেশনা দিয়েছেন যে আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করতে হবে। আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করার জন্য যা ব্যবস্থা লাগে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেটা করার জন্য, এবং সেই কাজ আমরা শুরু করে দিয়েছি। টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন বক্তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কুতুপালং বা ভাষান্তরের সমালোচনা না করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার বিষয়ে সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। All the people engaged with them, international agencies, they should come forward. আমাদেরকে নির্দেশনা দেওয়ার চেয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো রাখাইনে আরও বেশি করে তদারকি প্রয়োজন। মিয়ানমারে যাতে রোহিঙ্গারা উন্নত ও সম্মানজনক জীবন পেতে পারে সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালানো প্রয়োজন। রাখাইনে ২-১টি পরিদর্শন যথেষ্ট নয়। মিয়ানমারের সঙ্গে এখনও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলছে। সেই দেশে গত ৪ বছরে ১৫ গুণ বাণিজ্য বেড়েছে। এখনই সময় যখন কুতুপালং বা ভাষান্তরের সমালোচনা না করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার ব্যাপারে দেশটির উপর চাপ প্রয়োগ করা প্রয়োজন। For humanity, they should feel shame that they are not doing enough to repatriate these people. 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগামী 21শে মে থেকে শুরু হবে। অনলাইনে আবেদন করা যাবে 31শে মার্চ পর্যন্ত। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়ার উদ্বোধন শেষে একথা জানান উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। 2020-21 এই শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি ঢাকার বাহিরে অন্যান্য যে বিভাগীয় শহর আছে সেই শহরগুলোতে অনুষ্ঠিত হবে। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী তাদের বাংলাদেশের যে কোনো শাখায় যে কোনো প্রান্ত থেকে সেটা করতে পারবে। এর পাশাপাশি অনলাইন পেমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে সেটিও করতে পারবে। 31শে মার্চ তারিখ পর্যন্ত এই আবেদন করা যাবে। MCQ এবং লিখিত এই দুটো অংশেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মুজিব শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোংলা বন্দরে এসেছে। ভারতীয় এই দুটি যুদ্ধজাহাজ কুলিশ ও সুমেধায় 38 জন কর্মকর্তা এবং 290 জন নাবিক রয়েছেন। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ কুলিশ ও সুমেধা 3 দিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে মংলা বন্দরে। জাহাজ দুটিকে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অভিবাদন জানান। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফর সম্পর্কে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমোডোর মহদেব গোবর্ধন রাজু উচ্ছ্বাস প্রকাশ করে এই সফরের গুরুত্ব তুলে ধরেন। We are extremely pleased to come to Mongla Port on our maiden visit by any Indian naval ship till to date. We are very touched by the hospitality which is being extended to all of us here. This year is very significant because it is 50 years of liberation war. It is made all the more important and historic because of Mujibur Varsh. Personally, we are all three of us are extremely pleased to be part of this celebrations which are going on. খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা। এছাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি বাগেরহাট খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, বাগেরহাট। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও 6 মাস বাড়িয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ। অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। দ্বন্দ্ব মওকুফ না হওয়ায় হতাশ বিএনপি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।